হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে গতকাল রাতে আপনার পার্টনারের কী চিন্তাভাবনা ছিল সেটাই আজকে দেখব। পজিটিভ থাকবেন, পজিটিভ হয়ে দেখবেন আর লাইক করে দেখবেন, তবেই আপনার সাথে কানেক্ট করবে। গতকাল রাতে আপনার মনের মানুষটি আপনাকে নিয়ে কি ভেবেছেন, কি চিন্তা করেছেন? জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকের জন্য এই রিডিং। আর এই জেনারেল রিডিং যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন। নিজের করে পুরোটা চাপিয়ে নেবেন না, অন্যদের জন্য ছেড়ে দেবেন। নিজের যতটুকু মিলবে সেটুকুই নেবেন। তবে জেনারেল রিডিং দেখে কোনো ডিসিশান নেবেন না, এটাও কিন্তু একটা কথা। সে যে ট্যারোট রিডারই হোক, সবাই হয়তো বলে না, আমি বলছি জেনারেল রিডিং দেখে কেউ ডিসিশন নেবেন না। পার্সোনাল রিডিং করিয়ে সে যেখান থেকে হোক করান, করিয়ে তবে ডিসিশান নেবেন। কারণ অনেক কিছু দেখার থাকে, জানার থাকে, বলার থাকে আমাদের। এস অফ কাপস, টু অফ পেন্টিকেলস, এইট অফ পেন্টিকেলস, নাইন অফ পেন্টিকেলস, Queen of Wands, Knight of Wands, Seven of Pentacles। কার্ডগুলো স্লিপ করে না, টেম্পারেন্সের কার্ড। নিজের আরকানা এসছে দুটো তিনটে। থার্ড পার্টি আসবে, থার্ড পার্টির গল্প। গতকাল রাতে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন এখানে যদি বলি, তো থার্ড পার্টি তো এসে গেছে, তবে এখানে ডেথ কার্ডও এসছে, নিউ বিগিনিংয়ের কথা বলে। এখানে এস অফ কাপস এসছে, এখানে প্রচুর ইমোশনাল আপনার মনের মানুষটি বা আপনিও, যে দুজনের মধ্যেই প্রচুর আনকন্ডিশনাল লাভ ছিল আপনাদের এই রিলেশনশিপটা। প্রচুর ইমোশন ছিল, প্রচুর ভালোবাসা ছিল। তো সেই জায়গা থেকে আপনাদের কেন আপনাদের সঙ্গে আজকে নো কন্ট্যাক্ট, কেনই বা আপনারা কথা বলছেন না, বা কি হয়েছে আপনাদের এখানে থার্ড পার্টির জন্য? এটা থার্ড পার্টির কার্ড এসে গেছে। এখানে থার্ড পার্টির জন্য, থার্ড পার্টিকে নিয়ে খুব জাগলিং করছেন, জাগলিং করার পরে দেখুন ডেথ কার্ড এসছে। মানে ওনার অনেক কিছু ক্ষয়ক্ষতি হওয়ার পরে নতুন করে শুরু হওয়াকে বোঝায়। তো উনি সব কিছু ক্ষয়ক্ষতি হওয়ার পরে এখন কিন্তু আপনার কথা ভাবছেন রাত ভরে, যে আপনার সাথে যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা হয়তো আনকন্ডিশনাল লাভ ছিল। বা এখানে নাইন অফ পেন্টিকেলস এসছে, যে মানুষটার মধ্যে আপনার মধ্যে হয়তো প্রচুর অ্যাবান্ডেন্স, প্রসপারিটি এবং সব দিক দিয়ে কিন্তু আপনি ডিসিপ্লিন মেনে চলেন, আপনার মধ্যে কন্ট্রোল করার ক্ষমতা আছে, আপনি যে কোনো রিলেশানকে সম্মান দিতে জানেন বা সম্মান করেন, আপনি একটা ভালো মানুষ, সেটা কিন্তু উনি জানেন। তা আপনাকে উনি অসম্মান করেন না। তো আপনার মধ্যেও এক্সপিরিয়েন্স রয়েছে প্রচুর, আপনিও কিন্তু সব দিকে ভালো, আপনার মধ্যে পাওয়ার পজিশন সব রয়েছে।
তো এখানে কিছু একটা গণ্ডগোল আপনাদের হয়েছে, যেটা হয়তো ওনার বাড়ির যে গার্জিয়ান আছে সে হয়তো মেনে নেননি, সে ভীষণ, সেটা তার বা ফ্যামিলির কেউ ফিমেল পার্সন হতে পারে, কারণ এখানে যেটা এসছে ফিমেল পার্সন খুব ডমিনেটিং নেচার তার। সেটা আপনার পার্টনারের মা, কাকিমা, জেঠিমা, দিদিমা, ঠাকুমা কেউ হতে পারে, গার্জিয়ান মাই হবে যতদূর সম্ভব। এখানে এনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিয়েটিভ আছে, ওনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা আছে, উনি প্রচুর চ্যালেঞ্জ করতে পারেন, আর ওনার কথা উনি যেটা বলবেন সেটাই শুনতে হবে বাড়ির সকলের, এরকম একটা ব্যাপার রয়েছে। মহিলাকে আপনারা দেখলে বুঝতে পারবেন, ইনি যদি প্রয়োজন পড়ে, যদি মনে করেন যে আমি খারাপ হব, তো খারাপও হতে পারেন, খারাপভাবেও যদি কন্ট্রোল করতে হয় সেটাও করতে পারেন। মানে ব্ল্যাক ম্যাজিক করে হোক, কোনো বশীকরণ করে হোক, যদি হাতের মুঠোয় রাখবেন মনে করেন আপনার মনের মানুষটিকে, সেটা উনি করতে পারেন। সেই মানে যেভাবেই হোক, ম্যানিপুলেশন করা, ডমিনেটিং, সব কিছু রয়েছে ওনার মধ্যে। ওনার থট প্রচুর চলে, আর মানে উনি যেটা মনে করবেন সেটাই হবে, যেটা বলবেন সেটাই হবে, এরকম ধরনের ওনার বাড়ির মানুষ। মানে ওনার হ্যাঁ মাই হবে যত সম্ভব। কাকিমা জেঠিমার কথার থেকে তো মায়ের কথাই বেশিরভাগ সন্তানরা শুনতে বাধ্য হয় না বাড়িতে। তো এখানে উনি পেজের কার্ড এসছে, ওনার কিন্তু একটু মাঝে মধ্যে একটু নির্বোধের মতো কাজ করে ফেলেন, মানে বাচ্চাদের মতো ছেলে মানুষই কাজকর্ম করে ফেলেন। তো ছেলে মানুষের মতো একটা কাজ করেছেন যেমন, সেখানে কিন্তু উনি ফলভোগ করেছেন। তার জন্য ওনার অর্থ উন্নতি সেইভাবে যে খুব গ্রোথ হচ্ছে বা বিশাল উন্নতি করছেন তা নয়, খুব হার্ডওয়ার্ক করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং জাগলিং করছেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন প্রচুর পরিমাণে। কারণ উনি হয়তো এমন একটা পজিশানে রয়েছেন যে মেনটেন করতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছেন, ব্যালেন্স করতে পারছেন না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি ব্যালেন্সই করে যাচ্ছেন দেখা যাচ্ছে, কিন্তু সেইভাবে হয়তো ওনার উন্নতি হয়নি বা সেইভাবে হয়তো গ্রোথটা ওনার হয়নি। সেই জন্য উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন। দেখুন এখানে মন দিয়ে কিন্তু উনি হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। সে বিজনেস করুন বা জব করুন, যাই করুন, উনি একটা কিছু তো করেন, কিন্তু এখন আপনার জন্য ওনার মনে হচ্ছে যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা ছিল আপনার সাথে, আনকন্ডিশনাল, আর একটা প্রচুর ইমোশন কিন্তু ওনার মধ্যে কাজ করছে। তো পেজের কার্ড একটা নির্বোধের মতো কাজ করাতে দেখুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো ব্যবসার ক্ষতি হয়েছে, চাকরির ক্ষতি হয়েছে, মান সম্মানের ক্ষতি হতে পারে, অনেক রকম দিক দিয়ে ক্ষতি হতে পারে। সেই ক্ষতিগুলো হওয়ার পরে কিন্তু উনি এখন বুঝতে পেরেছেন যে কতটা ভুল করেছেন উনি। তা উনি এখন স্টাক পজিশানে রয়েছেন, কাজকর্ম করছেন ঠিকই, মনের দিক দিয়ে কিন্তু উনি সেইভাবে ভালো নেই। তার জন্য এখন মায়ের উপরে কিছু বলতেও পারছেন না। যদি মা হয়, থার্ড পার্টি তো আছেই, থার্ড পার্টিও এটা করছেন, থার্ড পার্টির ওরা ভীষণ নেগেটিভ, যার জন্য কিন্তু ওনার ওরাতে মানে সংস্পর্শে যখনই থেকেছেন তখনই ওনার ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। এখন বুঝতে পারলেই তো সবসময় ছেড়ে দেওয়া যায় না, দেখা যাবে এমন কিছু ঘটনা ঘটিয়ে রেখেছেন যে সেখান থেকে বেরোতে পারছেন না। তো যাই হোক, সেখান থেকে দেখা যাচ্ছে একটা নিউ বিগিনিংয়ের চান্স আছে, কারণ ক্ষয়ক্ষতি হওয়ার পরেই মানুষের আবার নতুন করে শুরু হয় জীবনে। ঝড় আসার পরে যেমন দেখবেন শান্ত হয়ে যায় পরিবেশটা, সেই পরিবেশটা তখন আস্তে আস্তে আবার শান্ত হয়ে আস্তে আস্তে আবার শুরু করা হয়। ঝড়টা যখন আসে কীরকমভাবে আসে, কি ভাঙবে, কি উড়িয়ে নিয়ে যাবে, কি ফেলে দেবে, তার তো কোনো ঠিক থাকে না। তারপরে যখন আস্তে আস্তে দেখা যায় যে একটা ঝড়টা থেমে যাওয়ার পরে আস্তে আস্তে আবার উনি সব কিছু নতুন করে শুরু হয়। তো সেই জায়গাটায় উনি এত ইমোশন ওভারফ্লো করছে, আনকন্ডিশনাল লাভ রয়েছে যেখানে একটা সুন্দর রিলেশন রয়েছে, সেটা উনি না দেখে, না বুঝে বা ওরাটাকে বুঝতে না পেরে এখন কিন্তু চিন্তা করছেন উনি যে এই জিনিসটা হয়তো উনি ভুল করেছেন, বা সেই জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এখান থেকে কোথাও চলে যাবেন। কিন্তু কোথায় যাবেন
সেটা কিন্তু ঠিক নেই, চলে যাচ্ছেন এবং ছুটছেন, কোনো কিছুর পিছনে ছুটছেন, কোনো কিছু করছেন, এরকম একটা পজিশানে কিন্তু রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যাচ্ছেন যে, সেটাও দেখুন কীরকম বুদ্ধি, যে নৌকাটায় উঠেছেন সে নৌকাটার মধ্যে ফুটো রয়েছে, সেই নৌকাটা যে ভাঙা, সেই নৌকাটা যে ফুটো, সে নৌকাটা দিয়ে তো জল উঠলে ডুবে যাবে নৌকাটা, সেটাও কিন্তু ওনার খেয়াল নেই, উনি রওনা দিয়ে দিয়েছেন। এবার বুঝতে পারছেন না কি করবেন, তো ডিসিশন নিতে পারছেন না। কালকে রাত ভরে এটাই চিন্তা করেছেন কি করবেন, কি করলে ভালো হবে। আপনার সাথে সম্পর্কটা কি আবার নতুন করে শুরু করতে চান? আমি গাইডেন্স কার্ডে দেখবো বন্ধুরা যে কি আসছে। প্রচুর জাগলিং করছেন, প্রচুর ব্যালেন্স করছেন, চেষ্টা করছেন প্রচুর মানে নিজেকে সামলে চলার, কিন্তু ওনার সেইভাবে গ্রোথ হয়তো হয়নি এখনও পর্যন্ত, চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। তো আমি গাইডেন্স কার্ডটা দেখি যে গতকাল রাতে উনি কি ভেবেছেন আপনার সাথে একটা আনকন্ডিশনাল লাভ, আপনার অরা ভীষণ পজিটিভ, আপনি হয়তো খুব সুন্দর একটা মনের মানুষ ছিলেন, এগুলো কিন্তু উনি সবটাই ভেবেছেন, কিন্তু মনে মনে ভাবছেন কিন্তু কিছু করতে পারছেন না। সেটা কেন? চোখ বেঁধে রেখেছেন উনি, চোখটা নিজের চোখ নিজেই পট্টি দিয়ে বেঁধে রেখে দিয়েছেন, কিছু দেখতে চাইছেন না। এখানেও দেখুন প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু এই দায়িত্বটা কিন্তু উনি নিজে নিয়েছেন। এখন যেটা উনি দায় নিয়েছেন, এই দায়টা কিন্তু উনি নিজে নিয়েছেন, ওনাকে কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি। মানে ওই পেজের কার্ড বুদ্ধি কম হলে যেটা হয়। তো এখানে দেখুন একটা কুইনের কার্ড এসছে। যে কোনো প্রবলেম, এই ওম্যান যে মানুষটি, হয়তো সেটা আপনি হতে পারেন, তো ওম্যান আপনার মনের মানুষটিও হতে পারে। যে ওম্যানটা দেখাচ্ছেন এখানে, যে রানীকে দেখানো হয়েছে, এই রানীর মধ্যে কিন্তু যে কোনো প্রোটেক্ট করা, হেল্প করা, যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করা, এনার মধ্যে না গাইড করা, যে কোনো কিছু মানুষকে, যারা নিজের কাছের মানুষ তাদেরকে গাইড করা, সমস্ত গুণ এনার মধ্যে রয়েছে, স্ট্রেংথ রয়েছে, পাওয়ার, পজিশান, এক্সপিরিয়েন্স সব কিছু রয়েছে। তো সেগুলো কিন্তু উনি বুঝতে পারছেন না, চিন্তাভাবনা করেছেন গতকাল রাতে এটাই, যে আপনাকে ফেলে যখন উনি থার্ড পার্টির কাছে গেছেন, তারপরে ওনার এই বিপদগুলো হয়েছে, সেই জন্যই গতকাল রাতে আপনাকে নিয়ে চিন্তাভাবনা করেছেন। দেখুন হ্যাংম্যান হয়ে গেছেন, উল্টোভাবে দাঁড়িয়ে আছেন, কারণ ওনার আর কিছু করার নেই, এমনই ভাষা ফেসে গেছেন। সেটা এখন দেখুন কার পার্টনার এনার্জি পাচ্ছি আমি জানি না, যেটা আসবে সেটা তো আমাকে বলতেই হবে কার পার্টনারের এনার্জি আসছে। তবে নিজেকে প্রোটেক্ট করার জন্য এখনও কিন্তু প্রচুর চেষ্টা করে যাচ্ছে উনি। হতে পারেন দেখুন মন খারাপ করে বসে আছেন, কীভাবে উনি খুশি না, যা উন্নতি, যেটুকু উন্নতি করছেন বা কাজ করছেন, যতটা শ্রম দিচ্ছে ততটা উপার্জন ওনার হচ্ছে না। ওই জন্যই না উনি আরও মন থেকে ভেঙে পড়েছেন, যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন সেই পরিমাণে ইনকামটা হচ্ছে না, পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সেইভাবে ইনকাম হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে উনি কোনো একটা বিজনেস করতে পারেন, সেখানে সেই বিজনেসের হয়তো উনি মালিক, লোক দিয়ে কাজ করান, সেটা নিয়ে একটা প্রজেক্ট নিয়ে হয়তো আলোচনা হচ্ছে, এটাও হতে পারে। বা বাড়িতে ধরুন কোনো বন্ধুবান্ধব এসছে, সেখানে একটা আলোচনা, পরামর্শ করছেন, এরকম একটা সিচুয়েশানে উনি কিন্তু রয়েছেন। এবং আপনার সম্পর্কে কিন্তু ওনার খারাপ ধারণা নেই, আর আপনাকে কিন্তু ভীষণ সৎ, সরল, অনেস্ট, এগুলো কিন্তু উনি ভাবেন বা মনে করেন যে আপনি কিন্তু ভীষণ ভালো মানুষ। তো গাইডেন্স কার্ডটা দেখলেন বন্ধুরা, ওনার পরিস্থিতি এখন যতই ইমোশনাল থাক না কেন, কিন্তু উনি এই মুহূর্তে মনে হয় না ফিরবে। তবে নিউ বিগিনিংয়ের কার্ড আছে, ফিরলেও দেরি হবে। তো যারই এনার্জি আসুক এটা। তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো। আপনারা প্রত্যেকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যতটা মিলবে ততটাই নেবেন। এই রিডিং দেখে নিজেরা পার্টনারের সঙ্গে কথা বলতে যাবেন না, যে আমার সাথে মিলেছে আমি কথা বলি, ঠিক আছে, এটা করতে যাবেন না। পার্সোনাল রিডিং নিয়ে দেখবেন, তারপরেই যাবেন পার্টনারের সঙ্গে আলাপ করতে। অনেকে এই জিনিসটা করছেন, আপনি বলেছেন ভিডিওতে, আরে এটা তো জেনারেল রিডিং, এটা তো সবার জন্য হচ্ছে, এটা তো আপনার পার্সোনাল রিডিং নয়। তো এটা বুঝতে হবে আপনাদেরকে। তাই জন্য আপনারা প্রত্যেকে পজিটিভ থাকুন বন্ধুরা, এত চিন্তা ভাবনা করবেন না, পজিটিভ থাকুন। পজিটিভ থাকলেই পজিটিভ কিন্তু জীবনে হয়।
আর ফোকাসটা নিজের দিকে দিন, নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে যখনই ভালোবাসতে শিখবেন তবে না অন্যকে ভালোবাসতে পারবেন। আর পজিটিভ থাকলেই কিন্তু আপনার জীবনে পজিটিভ কিছু হবে, এটা কিন্তু মনে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।